আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, ঈদের পরে আমি এই রেসিপিটা রান্না করেছি। এটা আফগানি নয় বা পাকিস্তানও নয়, এটা হচ্ছে একটা আরবি খাবার। আরবেরা কিভাবে একদম পাতলা ঝোল বিনা মশলায় তরকারিটা রান্না করে সেই রেসিপিটাই আমি শেয়ার করব। যেহেতু আমি আরবি কান্ট্রিতে বহু বছর ধরে রয়েছি, আর তারা এটা কয়েক ঘন্টা ধরে তারা পায়ের বড় বড় পাতিল আছে, বড় বড় পাইহে আছে, তার ভিতরে সেম প্রসেসিংয়ে তার ভিতর মানে একদম মানে করে কষায় ধুয়ে দেয়, মানে কয়েক ঘন্টা ধরে ৩-৪ ঘন্টার জন্য। আর এটা আমি রেখে মানে একদম সুন্দর করে পারফেক্টলিভাবে কীভাবে রান্না করি সেই রেসিপিটা দেখবেন। আর এটা একদম মেন একটা রেসিপি হচ্ছে আরবি একটা খাবার। আর আরবি কান্ট্রিতে কিন্তু এই যে পাতলা ঝোল মানে পাতলা মাংসর পাতলা ঝোলটা খুব জনপ্রিয় একটা খাবার। এরা ভাতের সাথে খায়, তারপরে বড় বড় নান রুটি থাকে, বড় বড় রুটির সাথে পাতলা রুটির সাথে মানে খবুজ তার সাথে খেয়ে নেয়। আমি কিছুটা গোলমরিচ এখানে ব্যবহার করবো, মানে আস্ত মানে একটু ভেঙে নেব, থেতলে নেব। আদাটা আমি আলাম ব্যবহার করবো না, একটু মানে থেতলে নেব। এতে কী হবে, টেস্টটা খুব টেস্টফুল হবে এই তরকারিটা। আমি অনেক ফিরে এই তরকারিটা অনেক ফিরে ট্রাই করেছি, অনেক ফিরে রান্না করেছি, আর আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। আর মাংসটা অবশ্যই তেলযুক্ত এবং চর্বি সহকার মাংসটা নেবেন। এখানে আমি 1 কেজির মতন, 1 কেজির উপরে মাংস আছে, হয়তো 1.5 কেজির মতন মাংস এখানে আমি ব্যবহার করেছি। আস্ত রসুন, আস্ত পেঁয়াজ, আস্ত কাঁচামরিচ এবং আস্ত আলু। এটা অপশনাল, এখানে টমেটোরও ব্যবহার করতে পারেন। আমার কাছে টমেটো নাই, এই জন্য আমি ব্যবহার করব না। এখানে জাস্ট আমি 2 চামচের মতন তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে বাটার ঘি ব্যবহার করতে পারেন। আমি 2 চামচের মতন তেল ব্যবহার করেছি। তার ভিতরে দিলাম দারচিনি, তেজপাতা, লং, তারপর কালো গোলমরিচ। এখন একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে নিয়ে পর যে আমি আদাটা আমি থেতলে রাখছিলাম, আদা তার সাথে আমি একটা পেঁয়াজ দিয়েছিলাম, সেইটাই দিয়ে দেবো, কেন কি এর ভিতরে কিন্তু সুন্দর একটা ঘ্রাণ বের হবে এই থেতলে নেওয়ার জন্য। তারপরে দিয়ে দিলাম যে মাংসটা। দেখুন আমি কিন্তু হাড্ডি এবং চর্বিওয়ালা মাংসটা আমি ব্যবহার করেছি। যত আমি তেল এখানে বেশি ব্যবহার করি, এটা অপশনাল, তেল অল্প দিতে পারেন, তাতে কিন্তু পারফেক্ট হবে। কিন্তু আরবেরা সামান্য একটু তেল দিয়ে তারা মাংসটা খুব সুন্দর করে কষিয়ে নেয়। আমি এখন এই মাংসতে কিন্তু কিন্তু পানি বের হবে, মেলা পানি, সেটা কিন্তু আমি জাল করে একদম কষিয়ে নিব। কষিয়ে যত সময় মানে তেলটা না ছেড়ে দেয় তত সময় কিন্তু আমি কষিয়ে নিব। এতে কি হবে, সুন্দর একটা ঘ্রাণ বের হবে, সুন্দর একটা ফ্লেভারফুল পাবেন আপনারা যদি এই পথে রান্না করেন। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ, আস্ত যে পেঁয়াজ, এগুলো পরে পেঁয়াজগুলো এত তাড়াতাড়ি গলে যাবে, কিন্তু রসুন গলবে না। এই রেসিপিটা কিন্তু আমি অনেক ফ্রেট, আপনারা একবার হইলে এই রেসিপিটা ট্রাই করেন, অসাধারণ একটা রেসিপি। 1 চিমটি পরিমাণ আমি হলুদ দিয়েছি, মানে অপশনাল এটা। তারপরে আরবেরা হলুদও দেয়, আরবেরা কিন্তু মেলা হলুদ দেয়। তারপর আরবি কিন্তু একটা মশলা আছে, ওটাকে পিজার আরবি বলে থাকে। ওই পিজারের নামটাই মানে ওই মশলাটার নামই আরবি। বিভিন্ন মশলা দিয়ে ওই মশলাটা তুলবে, এটা শুধু আরবি কান্ট্রিতে পাওয়া যায়। এখন আমার কাছে অ্যাভেলেবেল নাই, এই জন্য আমি দেই নেই। তারপর দিয়ে দিলাম লবণ স্বাদ মতন, আর যে গোলমরিচটা আমি গুঁড়ো করে রাখছিলাম সেই গোলমরিচটা আমি ঢেলে দিলাম। এখন কষিয়ে একদম পানি আমি শুকিয়ে নিব। শুকিয়ে নেওয়ার আগে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা। এখন নাড়াচাড়া করে খুব সুন্দর করে আমি কষিয়ে নেব মাংসটা। আর এর ভিতরে খুব সুন্দর একটা কালো গোলমরিচের, তারপরে আপনার আদার খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াইছিল, কিন্তু এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। আর এটা অসাধারণ একটা রেসিপি, মানে যদি আরবি কান্ট্রিতে কোনো ওকেশনও হয়ে থাকে, বাড়িতে কোনো মেহমান আসবে, তাও কিন্তু তারা এই রেসিপিটা বেশি ট্রাই করে, আরবি খাবার। দেখুন তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমার মাংস একদম পারফেক্টলি কষানো। এখন আমি ভরপুরভাবে এখানে পানি দেবেন। আর তার আগে আমি আলু কড়া দিয়ে দিলাম, আস্ত আলু। আলু কিন্তু ভাঙার কোনো সম্ভাবনা, যেহেতু নাড়াচাড়া করবো না, একদম আমি দমে রেখে দিব, এই জন্য কোনো ভাঙার কোনো সম্ভাবনা নাই। এখন আপনি যতটা মানে জাল করে কয়েক ঘন্টা আপনি চুলের পর রাখবেন, এই জন্য মানে রেখে দেবেন যথেষ্ট পরিমাণ পানি এখানে। আর আরবেরা কিন্তু যথেষ্ট পরিমাণ, এটার কিন্তু এই যে গ্রেভিটা মানে এই যে পানি ঝোলটা, এই ঝোলটা যে এত টেস্ট, এটা যদি আপনারা স্যুপের মতনই কিন্তু খেতে পারেন। আরবরা কিন্তু গ্লাসে পড়বে। আমি যত ফিরে আরবি কান্ট্রিতে মানে দাঁত খেয়েছি যার বাড়ি, আমি কিন্তু প্রায় এটা কিন্তু রুটি দিয়েও ভিজেই কিন্তু খায়। প্রথম আমি একটু হাই হিটে চুলাটা একটু জাল করে নেব। জাল করে একদম লো মিডিয়ামে একদম চুলে, যদি আপনারা গ্যাসে করেন, দেখুন গ্যাসে করেন তাহলে একদম লো মিডিয়ামে রেখে দিবেন 2 থেকে 3 ঘন্টা। আর যদি চুলায় করেন একদম যে খড়ির যে যতটুকু জাল ততটুকু। আপনাদের কিন্তু আমি 1 ঘন্টা পর কিন্তু খুলে দেখা হলো। 1 ঘন্টা পর আমি 1 চামচের মতন গরম মশলা ব্যবহার করেছি। এই গরম মশলায় যত পদের মশলা আছে সব ধরনের মশলা এখানে পাবেন, এই জন্য জাস্ট 1 চামচের মতন ব্যবহার করেছি। দেখুন আমি 2 ঘন্টা পর ফিরে আসছি। 2 ঘন্টা পর কিন্তু দেখছেন আমার গ্রেভিটা কিন্তু একদম
টেনে গেছে এবং মাংসটা একদম পারফেক্টলিভাবে সেদ্ধ হয়ে গেছে, একদম সফট একটা মাংস হয়ে গেছে। আর গ্রেভিটা কত সুন্দর দেখা যাচ্ছে, লাইট কালার এবং উপর থেকে তেল ছেড়ে দিয়েছে, আলু সব আলাম রয়েছে, রসুন সব কিছু মিলে একদম একাকার। এটা চাইলে আপনারা পোয়ারোটা, তারপরে আরবি কান্ট্রি যে রুটি খায় সে রুটি দিয়ে খেতে পারেন, সাদা ভাতের সাথে দুর্দান্ত লাগে। আমার তো সাদা ভাতের সাথে বেশি ভালো লাগে। আমি তো বানিয়ে নিলাম, আপনারাও বানাই নিন এই রেসিপিটা। আমার কিন্তু হয়ে গেছে একদম, আমি জাস্ট রেখে দিয়েছিলাম 2.5 ঘন্টা, আমার 2.5 ঘন্টার মতন আমি চুলের পর রেখে দিয়েছিলাম, একদম চুলের যে আগুনটা থাকে সে আগুনের পর। দেখুন আমি পরে আপনাদের কাছে মাংসটা কতটা সফট হয়েছে, গরমের জেলা আমি ধরতে পারবা লাগছে না, আর কত সুন্দর সফট হয়েছে। আর টেস্ট অসাধারণ টেস্ট, আর গ্রানটা যে এত সুন্দর গ্রান বের হয়েছিল, তার সাথে এক টুকরো লেবু, আমার মনে আর কিচ্ছু লাগবে না। একবার হলেও ট্রাই করেন, ঈদের পরে এই রেসিপিটা ট্রাই করেন, বাসায় মেহমান আসলে ট্রাই করেন, একদম হেলদি একটা খাবার। যারা তেলযুক্ত খাওয়ার পর না তাদের জন্য পারফেক্ট একটা রেসিপি। এই আরবি খাবারটা ট্রাই করে, এটা কিন্তু কোনো পাকিস্তান নয়, কোনো ইন্ডিয়ান নয়, যাই হোক এটা একটা আরবি তরকারি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।